অব্যবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ১১ দফা দাবিতে আন্দোলনে পুলিশ সদস্যরা। এই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোর পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। আজ রবিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান ও জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম, বিজিবির মহাপরিদর্শক এবং পাসপোর্ট ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে পুলিশ ১১ দফা দাবির কয়েকটি স্বল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। অন্য দাবিগুলো পূরণ করতে দীর্ঘমেয়াদের। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশের উপর কোনো ধরনের হামলা চালানো যাবে না। পুলিশের কোনো সদস্যদের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। পুলিশ সদস্যদের সঙ্গে বাসায় আগে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। গত কয়েকদিনে ঘটনায় পুলিশ মনোবল ভেঙে গেছে বলে বৈঠক শেষে জানিয়েছেন উপদেষ্টা জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, তারা যে দাবিগুলো পেশ করেছে সেগুলো যৌক্তিক। তাই আমি প্রত্যাশা দিয়েছি যে এখন স্বল্প ও দীর্ঘমেয়াদে তাদের দাবিগুলো মেনে নিব। কিছু দাবি আমরা এখনই মেনে নিব। রাজনৈতিক সরকারের সমালোচনা করে তিনি বলেন, পুলিশের যতখানি না দোষ, তার চেয়ে বেশি দোষ তারা যারা কর্মকাণ্ড করেছে, যাদের দিয়ে অনেক রাজনৈতিক কাজ করানো হয়েছে। এসব বিষয়ে আমরা বিস্তারিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করব। পুলিশ সদস্যদের আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে এখন থেকে ঠিকঠাক মতো কাজ করবে। এর আগে বিকালে আমি ছাত্রদের সঙ্গে বৈঠক করেছি। ছাত্ররা আমাকে বলেছেন পুলিশের সঙ্গে তারা কোনো বিভেদ নেই, পুলিশ তাদের দায়িত্ব পালন করতে